আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় অষ্টম শ্রেণীর গণিত। তাহলে চলো শুরু করা যাক। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে দেওয়া আছে। প্রথমে আছে অভিজ্ঞতার নাম্বার 3, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, 47 থেকে 70 পেজ। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, 71 থেকে 92। অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, 125 থেকে 46। বৃত্তের খুঁটিনাটি, 147 থেকে 180। বাইনারি সংখ্যা পদ্ধতি, 189 থেকে 206। তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, 207 থেকে 243। অর্থাৎ আমাদের সামনে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা যেভাবে হবে, যেই সিলেবাসের ওপর হবে, এটাই হচ্ছে সেই সিলেবাস। এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে খ নাম্বার মূল্যায়ন কাঠামো। তোমাদের মূল্যায়ন কাঠামোটা কীভাবে হবে, তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে কীভাবে। শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। আমরা উপরে যে সিলেবাস দেখছি এখান থেকে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন হবে। তবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে ক্লাস চলাকালীন অ্যাসাইনমেন্ট, সিটি পরীক্ষা বা ক্লাস উপস্থিতি, এগুলির ওপর তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে, কিছু কাজ দিবে, এগুলির ওপর শিক্ষণকালীন 30%। এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে তোমাদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা লিখিত, আগে যেভাবে পরীক্ষা দিয়েছো সেভাবে এখান থেকে পরীক্ষা হবে। তারপরে গ নাম্বার শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা বা মানবন্টন। এই শিক্ষণকালীন 30% নাম্বার কীভাবে হবে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এখানে 10 নাম্বার থাকবে। অ্যাসাইনমেন্টটা হবে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্টে হিসাবে ব্যবহার করা যায়। তারপর অনুসন্ধানমূলক কাজ, এখানে 10 নাম্বার থাকবে। নমুনা প্রশ্ন, যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো, বৃত্তের ওপর যে কোনো একটি ব্যাস এবি আঁকো। আমরা দেখো এখানে চিত্র দিয়ে দিয়েছি, দেখো এই চিত্র দিয়ে দিয়েছি, এখানে চিত্র এঁকে দিয়েছি আমরা। যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো, বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এবি আঁকো, পরিধির উপর যে কোনো বিন্দু পি নেই, এই যে পি নিচে দেখো পরিধির উপর। এপিবি কোণ পরিমাণ করি, অর্থাৎ এপিবি অর্থাৎ পি কোণটা কত ডিগ্রি সেটা আমাদের চাঁদা দিয়ে মেপে নিতে হবে। এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে 60টি বৃত্ত আঁকবে এবং এপিবি এর মান নির্ণয় করবে। এরকম 60টি বৃত্ত, মানে আমি এখানে বৃত্তটা নিয়েছি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, একটা নিবা 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, একটা 2.5, 3.5, 1.5, এভাবে ব্যাসার্ধ নিয়ে মাপ নিয়ে কম্পাসে তোমরা বৃত্ত আঁকবা। একে একে এগুলির কোণগুলি তোমরা পরিমাপ করবে। পি বিন্দুটাও তোমরা বিভিন্ন ভিন্ন স্থানে দিয়ে কোণটি পরিমাপ করে লিখে রাখবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এটি সিদ্ধান্ত লিখবে। এটা 10 নাম্বার। তারপরে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলীয় কাজ, ছক পূরণ, এগুলির জন্য 10 মার্ক। অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্ন হতে পারে। অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 64 পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসাবে ব্যবহার করা যায়। মোট 30 মার্ক চলে গেল আমাদের কিসের, এটা হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। এরপরে সামষ্টিক মূল্যায়ন কীভাবে প্রশ্নের মান বন্টন হবে এটা নিয়ে আমরা দেখি। লিখিত 100 মার্ক 15 নম্বর, 100 মার্ক পরীক্ষা হবে। নৈমিত্তিক 15 মার্ক, 15 মার্ক। প্রশ্ন এক কথায় প্রশ্ন থাকবে 10টি, 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি, এখানে 2 মার্ক করে, 13 দোকানে 26 মার্ক। রচনামূলক প্রশ্ন থাকবে 10টি, 60টি দিতে হবে। 60টির প্রতিটি নাম্বার 7 করে, 7 7 49। প্রশ্নের মান বন্টন হবে এভাবে, দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, অর্থাৎ ক খ থাকতে পারে, ক খ গ থাকতে পারে। সেক্ষেত্রে নাম্বার বিভাজন হবে, যদি 2টি থাকে 3 4, 3টি হলে 1 2 4 অথবা 2 2 3 অথবা 1 3 3, এভাবে প্রশ্নের মান বন্টন থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্ক। তো এখান থেকে 100 মার্ক পরীক্ষাটি হওয়ার পরে তোমাদের 100 মার্কের পরীক্ষাটি 70% রূপান্তর করা হবে, 70 রূপান্তর কনভার্ট করা হবে। যা নাম্বার পাবা সেটাকে 70% করা হবে। আর এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। নমুনা প্রশ্নটি হুবহু পরীক্ষায় দেওয়া যাবে না। এই নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে স্টুডেন্ট এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য তারা এটা ফলো করে প্রশ্ন তৈরি করবে এই প্যাটার্নে। তো অবশ্যই এখান থেকে কোনো প্রশ্ন দেওয়া যাবে না। স্টুডেন্টরা এখান থেকে দেখবে। তোমরা দেখো এই প্রশ্নগুলো এইভাবে প্রশ্ন করতে হবে। 15টি এমসিকিউ, এই যে 15টি এমসিকিউ। এরপরে 10টি এক কথায় প্রকাশ, এমসিকিউর মতোই এক কথায় প্রকাশ, উইদাউট তোমার অপশন থাকবে না কোনো। তারপর খ বিভাগে
13টি 2 মার্কের প্রশ্ন, 13টি দেখো 2 মার্কের প্রশ্ন, ছোট ছোট অঙ্ক 13টি, এটা দেখবে 13 দোকানে 26 মার্ক। এরপরে বড় প্রশ্ন অথবা সৃজনশীল এর মতো 60টি, 10টি দেওয়া থাকবে, 60টি দিতে হবে, 7 7 49। এই যে 1 নম্বরে দেখো ক খ গ দেওয়া আছে, 3 নম্বরে ক খ দেওয়া আছে 2টি, 4 নম্বরে ক খ গ দেওয়া আছে, এটার মান দিছে 2 2 3। এইভাবে 10টি প্রশ্ন থাকবে, 60টি দিতে হবে, সৃজনশীলের মতোই। তোমরা আগে সৃজনশীল নিয়ে পড়াশোনা করেছো এইভাবে। এরপরে আমরা যাই, নৈমিত্তিক প্রশ্নের উত্তর দেওয়া আছে, এক কথায় প্রশ্নের উত্তর দেওয়া আছে, এগুলি দেখে নিবা তোমরা প্র্যাকটিসের জন্য। সংক্ষিপ্তের প্রশ্ন উত্তরের রুব্রিক্স, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নটি কিভাবে মানবন্টন হবে, মানে শিক্ষক পরীক্ষায় নাম্বার দিবে কিভাবে। দেখো খ বিভাগে 1 ক 3x² + 2y ঘন নির্ণয় করতে বলেছিল। তো এটা নাম্বার আসতে পারে, দেখো নিচে 1 নাম্বার সঠিকভাবে সূত্র প্রয়োগ করতে পারলে, এটা যে সূত্র পড়বে ঘন হোল কিউবের সূত্র, যদি সূত্রটি প্রয়োগ করতে পারো তাহলে 1 দিতে হবে, এবং সঠিকভাবে যদি ঘন নির্ণয় করতে পারে তাহলে 2 নাম্বার দিবে। তো এটা মার্ক 2। যদি সূত্র প্রয়োগ করতে পারে সঠিকভাবে তাহলে 1 দিবে, আর যদি পুরো অঙ্কটা করতে পারো তাহলে 2 দিবে। এভাবে নাম্বার বিভাজন করতে, অর্থাৎ সূত্র ইউজ করতে পারলে 1 পেয়ে যাবা। বর্গীয় জোড়া দৃষ্টিপট নির্ভর প্রশ্নের উত্তরের রুব্রিক্স। তো খ বিভাগে যে 3 নম্বর প্রশ্নটা আছে, দেখো মিতা 7,500 টাকা, এই উদ্দীপকটা দেওয়া আছে। সাইকেলটি ক্রয় মূল্য নির্ণয় করো। এটার উত্তরের নাম্বার কীভাবে দিবে 3-এর ক। প্রথমে দেখো নিচে 1 নাম্বার দিবে যদি লাভের হারের ওপর ভিত্তি করে বিক্রয় মূল্য লিখতে পারো তাহলে 1 দিবে। ঐকিক নিয়মের চাহিদা মতো সাজিয়ে লিখলে 2 দিবে। আর সঠিক ক্রয় মূল্য নির্ণয় করতে পারলে 3 দিবে। তারপর খ নম্বরে 4 মার্ক, এই 4 মার্ক দিবে নিচে দেখো প্রতীকগুলির মান সহ সূত্র লিখতে পারলে 1 দিবে, সূত্রের মান সমূহ বসাতে পারলে 2 দিবে, আর চক্রবৃদ্ধি মূল নির্ণয় করতে পারলে 3 দিবে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারলে 4 দিবে। এইভাবে তোমাদের মান বন্টন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে 8ম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।